রেশন কার্ড আপনারা নতুন করে কিভাবে করবেন আজকের ডেট আপনাদেরকে বলেছি 25/3/2025। তো আজকের ডেটে আপনারা রেশন কার্ড কিভাবে আবেদন করবেন তো চলুন বন্ধুরা এক এক করে দেখে নেওয়া যাক। দেখুন আমরা এখানে WBPDS লিখে আমরা এটিকে সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবে যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু লিঙ্ক এইভাবে দেখতে পাবেন। তো আপনারা সোজাসুজি এই যে ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে, আপনারা শুধুমাত্র প্রথম লিঙ্কের উপর ক্লিক করবেন। এই প্রথম লিঙ্কের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই ফুড ডিপার্টমেন্টের যে পুরো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন। পারলে আপনারা এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা পারলে ডাইরেক্টলি এই লিঙ্কের উপর ক্লিক করে সোজাসুজি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এর নিচের দিকে চলে আসবেন। আমরা যখন এর আগে রেশন কার্ডে অ্যাপ্লিকেশন করতাম আমরা সোজাসুজি এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এখানে আমরা ক্লিক করতাম। ক্লিক করার সঙ্গে সঙ্গেই তারপরে আমরা আবারও একটি নতুন পেজ পেতাম। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যেগুলো রেশন কার্ড করা আছে আর নতুন করে ফ্যামিলি অ্যাড করব তার জন্য আমরা এখানে ক্লিক করতাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এক অ্যারো টেম্পোরারি স্টপ একটি, এটি আর কাজ করছে না, এই লিঙ্কটি আর কাজ করছে না এখানে। তো যদি আপনার এখানে এইভাবে দেখায় এবং তো আপনারা এখান থেকে রেশন কার্ড করতে পারবেন না। এবার কিভাবে আপনারা রেশন কার্ড করবেন এর জন্য আমরা চলে আসবো আবারও যে হোম পেজ আছে অফিসিয়াল ওয়েবসাইটের ফুড ডিপার্টমেন্টের, তার অফিসে হোম পেজে চলে আসবো। এবার এখান থেকে আসার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন হোম বলে একটি অপশান রয়েছে, এখানে আমরা একবার ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে আপনারা দেখতে পাবেন দুটো অপশান, অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা জাস্ট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানের উপর একবার আমরা ক্লিক করব। আপনারা জাস্ট এই অপশানের উপর একবার ক্লিক করবেন। দেখুন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন রয়েছে, তো জাস্ট এই অপশানের উপর একবার আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এরপরে নেক্সট পেজে আপনাদেরকে নিয়ে চলে যাবে। তো আপনারা এইভাবে দেখতে পাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন হোম, আপনারা এখানে ভালোভাবে পড়ে নেবেন। আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন, আধারের সাথে যুক্ত মোবাইল নম্বর ওটিপি যাবে। তো আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত করা আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে। তো আপনারা যারা নতুন করে রেশন কার্ডের জন্য আবেদন করবেন, কাউকে নতুন করে আপনার ফ্যামিলিতে অ্যাড করতে চাইছেন, অলরেডি যার রেশন কার্ড রয়েছে যে ব্যক্তির আধার কার্ডে মোবাইল নাম্বার রয়েছে তার আপনারা আধার নাম্বারটা এখানে লিখবেন, অর্থাৎ ফ্যামিলি মেম্বারের যে কারো একজন এখানে আধার নাম্বার লিখবেন। তারপরে আপনারা এই ঘরে একবার টিক দিবেন, টিক দিয়ে সেন্ড ওটিপিতে একবার ক্লিক করবেন। আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে, তবে আপনাদেরকে করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ওটিপি চলে এসেছে, এবার আমি ওটিপি এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এর সাবমিট ওটিপিতে ক্লিক করব। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন তাহলে করতে পারবেন। আপনারা এইভাবে দেখতে পাবেন, দেখুন যে ব্যক্তির আধার কার্ডের নাম্বার দিলাম তার এখানে পুরো ডিটেলস চলে আসলো। এখানে রেশন কার্ড নাম্বার, রেশন কার্ডের ক্যাটাগরি, তার নাম, ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার, তার গার্জেন নাম এবং আধার নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন। তার নিচের দিকে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে আপনাকে বলা যে উপরের যে রেশন কার্ডটি সেটা কি আপনার, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনারা এই যে বক্সটি দেখতে পাচ্ছেন ইয়েস আর নো করা আছে। তো আপনার যদি রেশন কার্ড উপরের রেশন কার্ডের নাম্বারটি যদি আপনার হয়ে থাকে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন। ইয়েস করে দিয়েছি। এবার আমরা ইয়েস করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন নেক্সট বলে একটি অপশান রয়েছে, এই নেক্সট অপশানে একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে সমস্ত কিছু এইভাবে দেখতে পাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্রপডাউন মেনু থেকে এই যে অপশানটি রয়েছে এখান থেকে আপনারা কিন্তু কতজন আপনার ফ্যামিলিতে রয়েছে আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারবেন। তারপরে আপনারা এখানে
ক্লিক করবেন, আবার পুনরায় সেখানে ফিরে আসবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 4 মানে 4 নম্বর ফর্ম অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা এই জায়গাটায় দেখুন, এখানে বলা আছে পরিবারের কিছু সদস্যের রেশন কার্ডের আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করুন, এখানে ক্লিক করুন। তো আপনারা যদি রেশন কার্ড আবেদন করতে চান তাহলে আপনারা এই ঘরের উপর ক্লিক করবেন। ক্লিক হেয়ার রয়েছে, এখানে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে আপনারা এখানে সমস্ত কিছু দেখতে পাবেন। দেখুন অ্যাপ্লিকেশন এন্ট্রি বা আবেদনপত্র এন্ট্রি। তো এখানে আমরা এই নেক্সট অপশানে একবার আমরা ক্লিক করব। এবার দেখুন নেক্সট অপশানে ক্লিক করার মাত্রই আপনারা এইভাবে দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার পরিবারের কতজন রয়েছে, তারপরে সমস্ত কিছু দেখে নেওয়ার পর তারপরে আবার নেক্সট বলে যে অপশানটি রয়েছে এই নেক্সটের উপর একবার আপনারা ক্লিক করবেন। আপনার পরিবারের সদস্য কতজন রয়েছে সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দিবে এখানে। তারপরে আপনারা বেনিফিশিয়ারির এখানে চলে আসবেন, যেখানে আপনারা দেখতে পাবেন পরিচয়পত্র নির্বাচন করুন। আপনার পরিচয়পত্র নির্বাচন করতে বলবে। এই ড্রপডাউন মেনু থেকে আপনারা কি ডকুমেন্টস দিতে চাইছেন সেটাকে আপনারা সিলেক্ট করবেন। দেখুন এখানে রয়েছে আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট। 5 বছরের নিচে কোনো বাচ্চার যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন। আর চান মানে 5 বছরের উপরে যদি কোনো বাচ্চার আবেদন করতে চান তাহলে আপনারা আধার কার্ড সিলেক্ট করবেন। তো আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বার্থ সার্টিফিকেটটা সিলেক্ট করব এবং এখানে আপনারা দেখুন বার্থ সার্টিফিকেট নাম্বার এখানে ভেরিফাই করতে বলবে। এখানে আপনারা বার্থ সার্টিফিকেট নাম্বার দেবেন, তারপরে আবার পুনরায় এখানে বার্থ সার্টিফিকেট নাম্বার দেবেন এবং আপনারা ভেরিফাই করবেন। তো আপনাদেরকে বসিয়ে আমি সেটি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে বার্থ সার্টিফিকেট নাম্বার বসিয়ে দিয়েছি। এবার সেম বার্থ সার্টিফিকেট নাম্বার এখানে বসিয়ে দিয়েছি। তারপরে আমরা এবার ভেরিফাই অপশানে ক্লিক করব। বার্থ সার্টিফিকেট নাম্বার যখনই ভেরিফাই করবেন তার এখানে পুরো ডিটেলস দেখতে পাবেন, নাম দেখতে পাবেন, জন্ম তারিখ, জেন্ডার দেখতে পাবেন। দেখে নেওয়ার পর তারপরে আপনারা এখানে গার্জেনের নাম আপনারা চলে আসবে। এখানে আপনারা অভিভাবকের নামটা আপনারা এখানে সেট করে নেবেন, ফাদার্স না মাদার্স, অটোমেটিকলি কিন্তু এইভাবে চলে আসবেন। এখানে আপনারা শুধু সিলেক্ট করবেন জেনারেল কাস্ট না SC ST OBC রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপরে আপনারা এখানে যে যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে আপনারা টিক করবেন, কুষ্ঠ ব্যাধি যদি হয়ে থাকে এখানে ক্লিক করবেন, আদিম উপজাতি লোধা বা সবর টোটো যদি কোনো কিছু থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে আপনারা এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা এখানে কনফার্ম করার পর আপনারা অ্যাড্রেসটা আপনারা ঠিকঠাক দিয়ে দেবেন বাড়ির। তারপরে আপনারা এখানে ডিলার সিলেক্ট করার একটি অপশান চলে আসবে, আপনারা সেই ডিলারটা এখান থেকে সিলেক্ট করবেন। পরবর্তীতে আপনারা এখানে ডকুমেন্টস আপলোড করে দেবেন, অর্থাৎ এখানে আপনারা যে বার্থ সার্টিফিকেট নাম্বারটা দিলেন এই বার্থ সার্টিফিকেটটা এখানে আপনারা আপলোড করে দেবেন। তো এইভাবেই আপনারা কিন্তু রেশন কার্ড আবেদন করতে পারবেন। আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।